الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو ولد صالح يدعو له أو علم ينتفع به أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়তে হয় দুরূদ শরীফ একটু পড়ে নিয়ে আল্লাহ পাকের রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে অবসর দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী এই জান্নাতের বাগিচায় বসার তৌফিক দান করেছেন, অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বাজান একটু সামনের দিকে আগে আসলে ভালো হয়, একটু কাছাকাছি আসেন,
পিছনের থেকে একটু সামনের দিকে চলে আসেন, সামনে প্রচুর পরিমাণে জায়গা ফাঁকা। হ্যাঁ, পিছনের থেকে এক জায়গায় বসছি, ঠান্ডার সময় জায়গাটা গরম হয়ে গেছে। এই গরম জায়গা ছেড়ে দিয়ে সামনে ঠান্ডা জায়গায় গিয়ে বসলে আমার ফায়দাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন যে পিছনের থেকে সামনের দিকে অগ্রসর হয়ে আসেন, আল্লাহ পাক জান্নাতের মধ্যে জায়গা প্রশস্ত করে দিবেন। কি খুশি হইলেন না ভাই? তাই একটু সামনের দিকে আসেন, একটু সামনের দিকে আসেন। পরস্পরের মধ্যে জ্ঞানজাম ফাসাদ, ঝগড়া ফাসাদ তো নাই, কি কন? আসেন ভাই, একটু আসেন। ওই যে পিছনে যারা বসা আছেন একটু সামনের দিকে আগে আসেন। দাদু কোন পর্যন্ত বলবো তা তো কিছু বলি না, টাইমটা আপনি বললেন না, লোকমা দিয়ে রাখ পর্যন্ত। আসেন বাজান, একটু সামনের দিকে আসেন, একটু সামনের দিকে আসেন, কাছাকাছি আসেন। কাছাকাছি আসলে মোহব্বত বাড়ে। এই দ্বীনি মজমা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা অনুযায়ী এটা জান্নাতের বাগিচা। খেয়াল করি ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই একটু আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত চালু হয় নাই, দুই একজনে ঠান্ডায় বসে আছে, কয় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, যা বলার সব পরে বলে নিবেন এক সময়। এই চিন্তা করতেছেন নাকি? একটু মুখ খোলেন, ভালো লাগবে। সাধারণত মানুষ যখন দৌড়ায় তখন দৌড়ানোর সময় হাত দিয়ে দৌড়ায় না পা দিয়ে দৌড়ায়? সবাই কথা বলে না, কি দিয়ে দৌড়ায় ভাই? পাও দিয়ে দৌড়ায়। কিন্তু ভাইজান বলে ফেলেছে আগে আগে, হাত এবং পাও উভয়টা লাগে। কিন্তু মানুষ দৌড়াবে পাও দিয়ে, মুখ্য ভূমিকা পালন করবে পা, কিন্তু সাথে সাথে হাত ওই রকম এরকম করে না, এরকম করে। এই হাত এরকম করানো লাগে কি কারণে? হাত এরকম করানো লাগে তার কারণ হলো এই হাত যদি সাপোর্ট না দেয় তাহলে পায়ের গতি বাড়ে না। কি বলেন, কথা ঠিক না? হাত বেঁধে দিলে হাত খোলা অবস্থার মতো স্পিড দিয়ে জোর দিয়ে দৌড়ানো যায় না। তো যেহেতু আমি আসছি কথা বলার জন্য, আমি অবশ্যই অবশ্যই পায়ের ভূমিকা পালন করব, সাথে সাথে হাতের ভূমিকা আপনারা পালন করবেন তো ইনশাআল্লাহ? না, এখনো কিন্তু 3-4 জন কথা বলতেছেন, হাতের ভূমিকা পালন করবেন না ইনশাআল্লাহ? একটু অন্তরের কান দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। এই মজমার মধ্যে বসলে লাভটা কি হয়? এই মজমার মধ্যে বসলে 4টা ফায়দা হয়। জোরে বলেন কয়টা? 4টা ফায়দা হয়। মা মিন কওমিন ইয়াজতামিউনা ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনাল কুরআনা ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এই মজমার মধ্যে যদি কেউ বসে, যেই জায়গায় আসমানের নিচে, জমিনের উপরে, মসজিদের মধ্যে, ঘরের মধ্যে অথবা যে কোনো জায়গায় কোরআনে কারিম শিক্ষা করা হয়, কোরআনে কারিমের আলোচনা করা হয়, ওই জায়গাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা চতুর্পাশ থেকে বেষ্টন করে রাখেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এই হলো 1 নম্বর পুরস্কার। আমরা এখন ফেরেশতা বেষ্টিত মজমার মধ্যে আছি। মা মিন কওমিন ইয়াজতামিউনা ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনাল কুরআনা ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম। ওবাদান 1 নম্বর পুরস্কার ছিল ইল্লা হাফাতহুমুল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতারা চতুর্পাশ থেকে বেষ্টন করে রাখেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। 2 নম্বরের পুরস্কার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে উম্মত, তোমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন খাস সাকিনা বরকত নাযিল করবেন। বলেন সুবহানাল্লাহ। অগশিয়াতহুমুর রাহমা, এবং এখানে উপস্থিত যারা আছো তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দ্বারা ঢেকে রাখেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আর 4র্থ নম্বরের পুরস্কার পাওয়া যায়। আল্লাহর নবী বলেন 4র্থ নম্বরের পুরস্কার, এই মজমার মধ্যে যেই
কোরআন সুন্নাহর মজমার মধ্যে, কোরআন হাদিসের মজমার মধ্যে যারা অংশগ্রহণ করে, রহমাতুল্লিল আলামিন বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে থাকা নিকটতম ফেরেশতাদেরকে নিয়ে এখানে যারা উপস্থিত তাদের নাম নিয়ে নিয়ে আলোচনা করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এই যে পাশেই যে বাজার মনে করেন, এই বাজারের মধ্যে দেখেন এইখানে যেই পরিমাণ মানুষ আমরা বসছি, যেই পরিমাণ মানুষ এখানে আমরা উপস্থিত আছি, এর থেকে কয়েক গুণ বেশি মানুষ কি বাজারে উপস্থিত না? কথা বলে না? বাজারের থেকে প্রচুর পরিমাণে মানুষ এই বাজারে যারা আসে, সেই আসরের থেকে নিয়ে কিন্তু তারা ঘোরা শুরু করেছে। দোকানদার এসে পারেনি এখন, বাজারটা বসবে কোন জায়গায়, এই কথা বলে সে বাজার ঘোরা শুরু করে দিছে। সে আসরের পর থেকে মাগরিবের পরে, আবার ঈশার নামাজের পরে মাইকলাও চলে যাবে, তারপরেও দোকানদার দুই একজন থাকবে, তখনও কিন্তু দুই একজন খরিদ্দার ওখানে থাকবে। কি বলেন, কথা ঠিক না? তাহলে এই যে জান্নাতের বাগিচা, এই জান্নাতের বাগিচা যে এখানে আয়োজন করা হয়েছে, যেই জান্নাতের বাগিচা এখানে অনুষ্ঠিত হইল, এই জান্নাতের বাগিচা কিন্তু চলে যাচ্ছে। আজ বাদে আগামীকালকে রাত্রে কি আর এটা থাকবে? কথা বলেন, থাকবে? আগামীকাল রাত্রে এটা থাকবে না। কিন্তু এই জায়গায় থাকার যে রহমত এবং বরকত, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমতের অংশীদার আমরা এখানে আসলে হইতে পারতাম, এইটার থেকে কিন্তু আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। কি বলেন, কথা ঠিক না? এই জন্য ভাই আমি অনুরোধ করবো, হাতে ভাই ধরে অনুরোধ করে আসেন, আজকের এই রাতটা সামান্য কিছু সময়ের জন্য এখানে কোরআন সুন্নাহর আলোচনা শোনেন। হইতে পারে জীবনে কার কথায় কখন কি উপকারে আসে বলা যায়। আপনারা কি আনকমফোর্টেবল ফিল করতেছেন ভাই? কোনো সমস্যা হচ্ছে না তো? তাহলে কথা বলেন, এই জায়গায় আসেন, রহমতের ভাগীদার হয়ে যাবেন। বাজারে তো জীবনে কত ঘুরলেন, সারা জীবন পড়ে আছে বাজারে ঘোরার জন্য। প্রত্যেক দিন আসরের সময় বাজারে আসেন, আর রাত 10টা, 10:30, 11টা পর্যন্ত বাজারে থাকেন। অথচ বাজারকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্টতম জায়গা হলো বাজার। কি বলেন, কথা ঠিক না? আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, নিতান্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এবং করুণা, সেই দয়া এবং করুণার কারণেই আমরা উপস্থিত হইতে পারছি। কি বলেন, কথা ঠিক না? আল্লাহ পাক যদি দয়া না করতেন, আল্লাহ পাক যদি মেহেরবানি না করতেন, আল্লাহ পাক যদি করুণা না করতেন, তাহলে আমাদের এখানে উপস্থিত হওয়া সম্ভব ছিল? আদৌ সম্ভব ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন রব, বাজান খুব ভালো করে বুঝতে হবে কথা। পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহ পাকের ইবাদত না করে, একটা লোকও যদি একদিনের জন্য, একবারের জন্য যদি সুবহানাল্লাহ না বলে, আল্লাহ পাকের নাম স্মরণ না করে, এতে কি আল্লাহ পাকের কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। আর সমস্ত দুনিয়ায় যত মানুষ আছে, সমস্ত মানুষ যদি সবাই ইবাদত বন্দেগী করতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একদম পাক্কা পুক্ত মুসলমান হয়ে যায়, জান্নাতি মানুষ হয়ে যায়, তাতেও তো কি আল্লাহ পাকের কোনো লাভ আছে? কথা কয় না? আছে? মোটেও লাভ নাই। তাই ইবাদত বন্দেগী করলে যদি তোমরা আমার গোলামি করো, তাহলে তাতে তোমাদের লাভ, আর যদি তোমরা আমি আল্লাহ পাকের গোলামি না করে নাফরমানি করো, তাতেও ক্ষতি তোমার। কি বলেন, কথা ঠিক না? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য কিছু স্বাধীনতা দান করেছেন। মানুষ চাইলে তুমি মদের আড্ডাখানায় যাইতে পারো, চাইলে তুমি সিনেমা হলে যাইতে পারো, চাইলে তুমি বাজার ঘাটে এখানে বাদাম খাইতে বাজারে ঘোরাফেরা করতে পারো, চাইলে তুমি ওয়াজের প্যান্ডেলের মধ্যে আসতে পারো। যেখানে যাবা সেটা তোমার ইখতিয়ার, তোমার ইচ্ছা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কোনো অবস্থায় তোমার ইচ্ছার উপরে আমি বাধা দিই না, বাধাগ্রস্ত করি না। ও বান্দা বান্দি, যদি তোমরা সবাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো, আমি আল্লাহ পাকের রাজত্বের মধ্যে কিঞ্চিত পরিমাণ, আল্লাহ নবী বলতেছেন একটা মশার পাখা পরিমাণে আল্লাহ পাকের রাজত্ব বাড়ে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আর সমস্ত মানুষ যদি তোমরা আমি আল্লাহ পাকের বিরোধিতায় মেতে ওঠো, তবু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজত্বের মধ্যে এক জাররা পরিমাণ কোনো কমতি হয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? ও বাজান, একটা ইউনিয়ন পরিষদে
পরিষদের চেয়ারম্যান হওয়ার জন্য ইউনিয়নের অধিকাংশ মানুষের ভোট পাওয়া লাগে। ইউনিয়নের অধিকাংশ মানুষের ভোট না পাইলে সে চেয়ারম্যান হইতে পারে না। ইউনিয়নের অধিকাংশ মানুষ যদি ভোট দেয় তাহলে সে ইউনিয়ন পরিষদে চেয়ার পায়, ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়। কথা কর। আবার যদি না পায় তাহলে হইতে পারে না। একটা ওয়ার্ডের ম্যাক্সিমাম মানুষ যদি ভোট দেয় তাহলে মেম্বার হইতে পারে। যদি একটা আসনের অধিকাংশ মানুষ ভোট দেয় তাহলে এমপি হইতে পারে। ও মুসলমান, এই চেয়ারম্যান, মেম্বার অথবা এমপি প্রার্থী এর বিরোধিতা যারা করে তাদেরকে কিন্তু ওই প্রার্থী মার্ক করে রাখে। কথা বলেন ঠিক কি ঠিক না? রাগ করতেছেন না কি আপনারা? চেয়ারম্যানের বিরোধিতা করেছেন আপনি নির্বাচনের সময়, এমপির বিরোধিতা করেছেন আপনি নির্বাচনের সময়, তখন কে কে তার পক্ষপাতিত্ব করতেছে আর কে কে তার বিরুদ্ধাচরণ করতেছে, এটা ওই প্রার্থী বা ওই প্রার্থীর লোকজন এটাকে চিহ্নিত করে রাখে। কি বলেন? কথা ঠিক না? যখনই দেখা যায় যে চাউল গম বরাদ্দ হয় তখন ওই পাশের থেকে চামচা বলে দেয় যে স্যার, নির্বাচনের সময় এই লোকটা শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের বিরুদ্ধাচরণ করেছে, নাম কেটে দে, ওর নাম কেটে দে, বাদ দে, আরেকজন ঢুকাই দে ওখানে। কি আমাদের চেয়ারম্যান মেম্বারের নীতি আদর্শ চরিত্র এরকম কিনা? কথা কর। বিরোধিতা করেছে, ওর কোনো কিছুই বাজেটে আসবে না। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি এমন একজন রব, তাই কে কে আমার বিরোধিতা করে বাস্তব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ তাদেরকে ধরি না, কিন্তু আমি আল্লাহ পাক যদি একবার ধরি গোটা দুনিয়াবাসী মিলেও কিন্তু তাকে ছাড়াইতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? সমস্ত মানুষ চেষ্টা করবে তারপরেও তাকে ছাড়াইতে পারবে না। আমি আল্লাহ পাক তৎক্ষণাৎ ধরি না। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুবাইদা। আল্লাহ পাক বলেন যে কতজনে কত রকমের বিরুদ্ধাচরণ করেছে আমার সঙ্গে, কত জায়গায় আমার বিরুদ্ধাচরণ করেছে, আমি আল্লাহ পাক কখনো কাউকে হাতে নাতে ধরা দেই নাই। কারণ নির্দিষ্ট একটা সময় আছে, সেই নির্দিষ্ট সময়টা যেদিন এসে যাবে সেই দিন আমি আল্লাহ পাক তাকে পাকড়াও করবো। কথা বলেন ঠিক কি ঠিক না?